এবার জানাবো সাপ্তাহিক বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। বরিশালে আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোনো পণ্যের দাম ওঠানামা করেছে কিনা? জি, বরিশালের বাজারের গত সপ্তাহে যেরকম ছিল ঠিক একইভাবে কিন্তু চলছে বাজার। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে আলুর দাম কিন্তু কেজিতে 10 টাকা কমে 20 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে এবং সবজির দাম কিন্তু গত সপ্তাহের মধ্যেই রয়েছে। আমরা যেটি দেখেছি যে বাজারে যে সব ধরনের শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ বেশ ভালো রয়েছে এবং দামও ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। কাঁচামরিচ গত সপ্তাহে 40 টাকায় বিক্রি হয়েছিল, সেই কাঁচামরিচ এই সপ্তাহে আমরা দেখেছি 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি 15 টাকা থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সিম 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বেগুন 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। মোটামুটি ক্রেতারা যেটি একটি সন্তুষ্ট প্রকাশ করেছেন যে আসলে যে সবজির যে বাজারগুলো রয়েছে সেই বাজার কিন্তু একই অবস্থায় রয়েছে এবং দাম কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে থাকায় তাদের মধ্যে একটি তারা আসলে বলছেন যে আসলে এইভাবে যদি দাম থাকে তাহলে তাদের নাগালের মধ্যেই থাকে। এবং ব্রয়লার মুরগি গত সপ্তাহে আমরা দেখেছি 185 টাকা কেজি দরে বিক্রি করতে, এই সপ্তাহে কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা কেজি দরে। তবে যদি বলে রাখি যে বরিশালের যে মাছ বাজারের যে চিত্রটি আমরা দেখেছি তাতে কিন্তু যে ইলিশের কেজি কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ বাজারে ইলিশের সরবরাহ একেবারেই কম। অন্যান্য যে মাছগুলো রয়েছে, ঘেরে চাষ করা যে মাছগুলো রয়েছে সেগুলো গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে। এই সপ্তাহে আমরা 600 গ্রামের যে ইলিশগুলো আজকে বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি দরে, 900 গ্রামের অর্থাৎ এলসি সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো 1900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 1 কেজি যে ইলিশগুলো রয়েছে সেগুলো 2600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 1 কেজি যে ইলিশগুলো আজকে কিন্তু প্রতিমন 1 কেজির ইলিশ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1,05,000 টাকা প্রতিমন, যার ফলে কিন্তু আসলে ক্রেতাদের এক ধরনের নাগালের বাইরেই রয়েছে এই যে পণ্যটি মাছগুলো রয়েছে। সব মাছ ইলিশের যত ছোট থেকে শুরু করে সব ধরনের মাছই কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, কিন্তু অন্যান্য যে মাছগুলো রয়েছে প্রতি সপ্তাহের মতো রুই কাতল 400-450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, চিংড়ি 700-600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। এইভাবে কিন্তু আসলে মাছগুলো বিক্রি হচ্ছে। তবে ইলিশের কেজি কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, যা বাজারে কিন্তু আসলে যে ইলিশের সরবরাহ সেই ইলিশের সরবরাহ একেবারেই কম, যার ফলে কিন্তু আসলে মাছের দাম বেড়েছে বলে দাবি করেছেন বিক্রেতারা। এর পাশাপাশি আমরা যদি বলি সয়াবিন তেলের কথা, সয়াবিন তেল কিন্তু আমরা গত সপ্তাহে জানিয়েছিলাম যে খোলা যে সয়াবিন 195 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা যে বোতলজাত যে সয়াবিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু খোলা যে সয়াবিনগুলো রয়েছে সেই সয়াবিনের উপরেই সাধারণ মানুষকে নির্ভর করতে হচ্ছে এবং বাড়তি দামে তাদেরকে এই সয়াবিন কিনতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বাজার দরের আল আমিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ইতিমধ্যে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আহসান রিটন, যাচ্ছি তার কাছে। রিটন, আমরা বরিশালের বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম, চট্টগ্রামের বাজার পরিস্থিতি আজকে কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, চট্টগ্রামের পরিস্থিতি যদি আমরা বলি তাহলে আমরা দেখছি আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আরও আসলে সবজির দাম কমেছে। আমরা দেখেছি দেশের নানা জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি চট্টগ্রামের যে সমস্ত বাজার রয়েছে এখানে আসছে, ফলে প্রতিনিয়ত সবজির দাম কমতির দিকে। আমরা দেখছি একেবারে যে ফুলকপি বিক্রি হয়েছিল 80 টাকা সেটি এখন 20 থেকে 25 টাকার মধ্যে মিলছে, অর্থাৎ প্রতিটি সবজির দাম এখন এরকমই। তবে আসলে আমরা একটু বলতে চাই যে আসলে মুরগির দামটা প্রতি সপ্তাহে আসলে দাম ওঠানামা করছে। এই সপ্তাহে আসলে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত আসলে দেশি এবং সোনালী মুরগির দুটির দাম বেশি। অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দামও কিছুটা সহনশীল অবস্থা আছে। এবং আমরা ডিমের কথা, আপনি জানেন যে ডিম নিয়ে আসলে মাঝখানে বেশ হইচই পড়েছিল, সেই ডিম এখন 130 থেকে 32 টাকা পর্যন্ত মিলছে। আমরা কিছুক্ষণ আগে ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে এই মুহূর্তে যেহেতু সবজির দাম কম এবং সবজির দামের সঙ্গে ডিমের দামের একটি বিষয় রয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আসলে মুরগির দামও কম। অন্যান্য যে সমস্ত রয়েছে মাছ রয়েছে, মাছের দাম কিছুটা বাড়তি, যেহেতু এখন প্রচণ্ড কুয়াশা, সে কারণে আসলে মাছ ধরার যে সমস্ত ট্রলার সেগুলো কিছুটা কম যাচ্ছে সমুদ্র, এবং সে কারণে মাছের দাম এখন বাড়তি, অর্থাৎ চাহিদার তুলনায় বাজারে যেহেতু মাছের সংকট রয়েছে, সংকটের কারণে মাছের দাম কম বেশি। এবং ওভারঅল যদি আমরা বলি যে বাজার পরিস্থিতি এই মুহূর্তে সবজির দাম ছাড়া মোটামুটি বাকিগুলো কাছাকাছি রয়েছে এবং এটি আরো কমার জন্য বাজার তদারকির কথা বলছেন সবাই। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বাজার পরিস্থিতি।
বরিশাল এবং চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।